ও বান্দা ও বান্দি যদি আল্লাহর কাছে কিছু বলে তো আল্লাহ তাআলা ও বান্দা ও বান্দির কথা কবুল করে। এরা হলো ওলিউল্লাহ, এরা হলো আল্লাহর পেয়ারা। আল্লাহ তাআলা এদেরকে আপন ভাবি। আল্লাহর কোরআনে বলে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। মুমিনদের ওলি হলেন আল্লাহ, যিনি মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। যে মুমিন আল্লাহর গোলামি করবে সে আল্লাহর প্রিয় হবে। আল্লাহর গোলামি কি দিয়া করব? আল্লাহর গোলামি করা যায় বিভিন্নভাবে। এর মধ্য থেকে কিছু জিনিস আছে যে জিনিসের মাধ্যমে আল্লাহর গোলামি করতে গেলে বান্দা আল্লাহর মাহবুব হবে। এরকম একটা আমলের নাম হলো কোরআনে হাকিমের তেলাওয়াত। কোরআনের হাকিমের তেলাওয়াত যে করবে তার সাথে আল্লাহর গভীর সম্পর্ক হবে। সে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে। তাই আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে সূরা মুজাম্মিলের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহর দোস্ত, আপনার আমার নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধু, আল্লাহর গোলামি করত, রাতে না ঘুমায়া আল্লাহর দোস্ত নামাজে দাঁড়ায় থাকতো। আল্লাহর দোস্ত সারা রাত নামাজ পড়তো। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তের নামাজের দিকে তাকায় থাকতো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দোস্ত নামাজে দাঁড়ায় থাকতো। নামাজ পড়তে পড়তে হাবিবে কিবরিয়া নবীর পা ফুলে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর দোস্তকে বলল, হাবিবে কিবরিয়া গো, ওগো আল্লাহর দোস্ত, আপনি এত নামাজ পড়েন আপনার পা ফুলে গেছে। নবীজির এই দুই চরণ দুই রান ফুলে গেছে। সারাদিন হাবিবে কিবরিয়া নবী দাওয়াতি কাজ করে। রাত গভীর হয়ে গেছে। আল্লাহর দোস্ত এবার হাবিবে কিবরিয়া নবী আল্লাহর সামনে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেল। হাদিস আছে, আল্লাহর দোস্ত বলে, আমার কাছে সবচাইতে তিনটা জিনিস প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আমার কাছে তিন জিনিস প্রিয়, এর মধ্যে একটা হলো নামাজ আমার কাছে প্রিয়। আমরা উম্মত হইছি, আমাদের কাছে নামাজ প্রিয় না, আমাদের কাছে গুনাহ প্রিয়। আর হাবিবে কিবরিয়া নবী বলে, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহর দোস্ত বলে, নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হয়, নামাজ পড়লে আমার কলিজা ঠান্ডা হয়, নামাজ পড়লে পরে আমি শান্তি অনুভব করি। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে হাবিবে কিবরিয়া নবীর শান্তি আসি। নামাজের মাধ্যমে হাবিবে কিবরিয়া নবীর কলিজায় প্রশান্তি আসি। তে আল্লাহর দোস্ত নামাজ পড়তেছে, রাত বেলায় নামাজ পড়তেছে। আল্লাহর তাআলা আল্লাহর দোস্ত নামাজের দিকে তাকায় রইছে। হাবিব আমার নামাজ পড়ে, আরশের মালিক তাকায় তাকায় নামাজ দেখে। বন্ধুকে পাইবার জন্যে মেহনত করে। আল্লাহর দোস্তে এরকম নামাজ দাঁড়ায় রইছি, আল্লাহর মায়া লেগে গেছি। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে ডাইকা বলেন, হাবিব আমার সারা রাত নামাজ পড়তে হবে না, আপনি অবশ্যই আরেকটা আমল আছে সেই আমলটা করেন, সেই আমলেও আমি সন্তুষ্ট হয়ে যাই। আল্লাহর দোস্ত আল্লাহকে খুশি করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করত। আল্লাহর দোস্তকে ওরকম ভালোবাসা দিছিল
আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খুশি করার জন্য মেহনত করত, তাই নামাজ পড়তো। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি অবশ্যই কোরআনকে সুন্দর করে পড়তে থাকুন, তারতিলের সাথে আমার কোরআনের তেলাওয়াত করুন। রাতের বেলায়, দিনে আপনি আমার কোরআন পড়েন, রাতের বেলায়ও আমি আল্লাহর কোরআন আপনি পড়তে থাকেন। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলেন, এত নামাজ পড়তেছেন যে নামাজের কারণে আপনার পা ফুলে গেছি, এবার নামাজ না পড়া কিছু সময় বসে বসে আমার কোরআন পড়েন, কিছু সময় বসে বসে আপনার উম্মতদেরকে বলেন তারা যেন কোরআনের তাফসির শুনে, কোরআনের বয়ান শুনে। কারণ কোরআনের বয়ান শুনলে পরে দিল নরম হবে, কোরআনের তেলাওয়াত শুনলে পরে ঈমান বাড়বে। আল্লাহর কোরআনে বলে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করলে পরে আল্লাহ তাআলা ঈমান বাড়ায় দিবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআনে বলেছি, ঈমান যদি বাড়াইতে চাও তাহলে তোমাদেরকে আমল দেওয়া হচ্ছে। কেউ যদি বলে আমার ঈমান দুর্বল হয়ে গেছে, জামা যেমন ময়লা হয়ে গেলে ধুইতে হয়, ঈমান দুর্বল হয়ে গেলে ঈমানকে বাড়াইতে হয়। কারণ ঈমান বাড়াইলে আমলে মজা পাওয়া যাবে, নামাজে মজা পাওয়া যাবে, তেলাওয়াতে মজা পাওয়া যাবে, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা যাবে। ঠিক কইলাম না ব্যাঠিক কইলাম? যদি ঈমান দুর্বল হয়ে যায় তাহলে আমল দুর্বল হয়ে যায়। দেখো, দুর্বল হয়ে গেলে পরে খাবার খাইতে আর অভ্যস্ত থাকে না, খাবার খায় না। জামা যদি ময়লা হয়ে যায় তাহলে জামাকে ধুইতে হয়। ঈমান যদি দুর্বল হয় তাহলে ওই ঈমানটাকে বাড়াইবার জন্য কোরআন পড়তে হয়। আল্লাহর কোরআনে বলে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান বাড়াইতে চায় তাদের জন্য উচিত তারা যেন কোরআন তেলাওয়াত করে। যারা ঈমান বাড়াইতে চায় তাদের জন্য উচিত তারা যেন আল্লাহর কালামের তেলাওয়াত করে। আল্লাহর কালামের তেলাওয়াত করলে পরে ঈমান বাড়বে, আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে পরে ঈমান বাড়ে। ওয়া যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা তখন ঈমানের পজিশনকে বৃদ্ধি করে। তাই আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলে, নামাজ পড়তে গিয়া পা ফুলে গেছে, বন্ধু আপনি আমারে পেতে চান, ঈমানটাকে বাড়াইতে চান, তাহলে আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি তেলাওয়াত করুন আমার কোরআন তার দিলের সাথে কোরআন যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার সম্পর্ক আল্লাহর সাথে হবে। আওয়াজ করে জোরে বলেন, কার সাথে হবে? ঈমানের আওয়াজে জোরে বলেন, কার সাথে হবে? আল্লাহর সাথে যদি কেউ সম্পর্ক করতে চায় তাহলে সে কোরআন পড়বে। কোরআন আয়াত পড়েছি আল্লাহর কালামের। আল্লাহ তাআলা বলে, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কোরআন যারা পাইছে তারা ভাগ্যবান হয়ে গেছে। যারা কোরআন জানে না তারা সমান হতে পারে না। কোরআন যারা জানে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা পড়ে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি আছে। তাই আল্লাহ তাআলা বলে, বন্ধু নামাজ পড়লে যেমন আমার প্রিয় হওয়া যায়, কোরআন পড়লেও আমি আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহান।
কোরআন বললে আল্লাহর প্রিয় হওয়া যায়। আওয়াজ করে জোরে বলেন, কার প্রিয় হওয়া যায়? সবাই বলেন নাই, মিলে আওয়াজ দিয়া জবান ছেড়া জোরে বলেন, কার প্রিয় হওয়া যায়? আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর মোহাব্বতের হওয়া যায়, আল্লাহর একেবারে মাহবুব হওয়া যায়। কোরআন পড়লে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়। কোরআন, এই যে কোরআন আপনারা দেখেছেন, যে কোরআন আপনারা পড়তেছেন, যে কোরআন শিখে যে মাদ্রাসায়, ওই মাদ্রাসায় আপনারা লালন পালন করতেছেন। কোরআনকে যদি কেউ মহাব্বত করি, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর মহাব্বত তার দিলে দান করে। কোরআনের মহাব্বত মস্ত বড় নিয়ামত, কোরআনের মহাব্বত মস্ত বড় নিয়ামত। তাই আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলে, বন্ধু গো, ও হাবিব আমার, আপনি অবশ্যই নামাজের পাশাপাশি আপনি কোরআন তেলাওয়াত করেন। নামাজের পাশাপাশি আপনি অবশ্যই আমি আল্লাহর কোরআনের তেলাওয়াতে ব্যস্ত থাকেন। নামাজি যদি আপনি কোরআন লম্বা সময় পড়তে পারেন তাহলে ভালো। তাই তো আমাদের পূর্ববর্তী বুজুর্গরা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন খতম করত। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, ওনার জীবনীতে লেখা হয়েছে, উনি গোটা কোরআন 2 রাকাত নামাজের মধ্যে খতম করত। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনা মুহাদ্দিসিনরা লিখলো, আল্লাহর বান্দার পায়ের মধ্যে যুদ্ধের ময়দানে তীর ঢুকছিল, নামাজে দাঁড়ায় কোরআন পড়া শুরু করলে পরে ওই তীর টান দিয়া তারপরে বাইর করছিল, টের পায় নাই। আল্লাহর বান্দার নামাজে কোরআন পড়তেছিল, যখন নামাজ শেষ করলো পায়ের দিকে তাকায় দেখে আল্লাহর বান্দার পাও থেকে তীর বাইর করা হলো। উনি বলেন, আমার তীর কই গেল? সাহাবীরা বলেন, এই আলী, তুমি নামাজে যখন কোরআন পড়তেছিলা, মজা লইয়া আল্লাহর কোরআন তুমি পড়তেছিলা, তোমার কণ্ঠের তেলাওয়াতে আমরাও শুনতেছিলাম, আমাদেরও মজা লাগতেছিল। ওই সময় তোমার মজা থাকা অবস্থায় টান দিয়া তীর বাইর করছিলাম, তুমি টের পাও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, যখন আমি আমার মালিকের কোরআন পড়ি তখন আমার কাছে আর অন্য কিছু ভালো লাগে না, আমার কাছে শুধু তেলাওয়াতেই ভালো লাগে। ফারুক কিতাবে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে, মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়েছে। হাদিসের কিতাবের ঘটনা, আল্লাহর কোরআন আপনাকে আমাকে আল্লাহ তাআলা কোরআন দিছে আল্লাহর সাথে সম্পর্ক করবার জন্যে। আওয়াজ করে জোরে বলেন, কার সাথে সম্পর্ক করবার জন্যে? আল্লাহর সাথে। কিন্তু বাবা, আমরা সবাই আল্লাহর সাথে সম্পর্ককারী হতে পারি না। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করছে, তাই আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর মাহবুব বানায় নিছে। হাদিসের কিতাবে ঘটনা আছে, যুদ্ধ শেষ হয়ে গেলে আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিল। যখন সাহাবীদেরকে সাথে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিল, পথ চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা, এখানে সবাই বিশ্রাম করো, তাঁবু লাগাও, তাঁবু, ওয়ান টাইম ঘর বানাও। সবাই নবীর নির্দেশে ঘর বানাইলো। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে সাথে নিয়ে এবার আমল করলো। প্রথমে আমল করলো, মাশওয়ারা করলো, আগামীকালকে ফজরের নামাজ পড়া তারপরে এখান থেকে আমরা রওনা দিব। 1 নাম্বার। 2 নাম্বার হইল, এই যে আমাদের কাফেলাটা রাত্রে এখানে থাকবো, অবশ্যই 2 জন ব্যক্তি লাগবো যারা এই কাফেলাটাকে পাহারাদারি করব। সবাই যদি ঘুমায়া যায়, দুর্বল শরীর, যুদ্ধ থেকে আসছে, তাহলে হয়তো চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। 2 জন মানুষ লাগবে। কে আছে? 2 জন, যে তারা আল্লাহর জন্য না ঘুমায়া রাত জাগরণ করবে। একজন মুহাজির, একজন আনসার। সাহাবী দাঁড়ায় গেল, 2 জন বলে, আল্লাহর দোস্ত, সবাই আরাম করব, আমরা তাদের একরাম করব, আমরা তাদের খেদমত করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর 2 বান্দা দাঁড়ায় গেল। আল্লাহর দোস্ত কি তারা জানায় দিল,
হাবিবে কিবরিয়া নবী গো, ওগো আল্লাহর দোস্ত, আমরা দুই ভাই রাতে না ঘুমায় আমরা সব কিছু পারাদারি করব। আল্লাহর দোস্ত তাদের এই কথায় সন্তুষ্ট হয়ে গেল, সবাইকে আরামে পাঠিয়ে দিল। আল্লাহর দোস্ত বলছে, আমরা অপরিচিত জায়গার মধ্যে অবস্থান করতেছি, অবশ্যই শোয়া অবস্থায় তোমরা সবাই বেশি বেশি করে কোরআন পড়ো, সূরা জিন পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো, সূরা ইখলাস পড়ো। জিন্নাতের একটা ব্যাপার সেবার আছে, দাও দানবের একটা ব্যাপার আছে। অপরিচিত জায়গায় আমরা থাকতে চাইতেছি, হয়তোবা এই জায়গায় অন্য কোনো প্রাণীরা বসবাস করতে চাইতো। অতএব এই সব কিছু থেকে বাঁচতে হইলে আল্লাহর কোরআন পড়তে হইব। আওয়াজ করে জোরে বলেন, কার কোরআন পড়তে হইব? আল্লাহর কোরআন পড়ো, তারপরে ঘুমায় পড়ো। দুইজন সাহাবী সজাগ হয়ে গেল। সংক্ষেপে বলতেছি, ফাজাইলে আমল নামক কিতাবে ঘটনা আসছে, আল্লাহর বান্দারা কিতাবে ঘটনা লিখছে। দুইজন সাহাবীর একজন হলো মুহাজির, একজন হলো আনসার। দুইজনে এবার একে অপরের সাথে পরামর্শ করলো, ভাইজান দুইজন একসাথে সজাগ থেকে লাভ নাই, একজন সজাগ থাকমু আর একজন ঘুমায় থাকমু। তুমি 1 ঘন্টা সজাগ থাকবা আর আমি 1 ঘন্টা ঘুমামু, তাহলে এবার এসে মিলাইয়া আমাদের পাহারাদারিও হইব, আবার একটু আরাম করা হইব। দুইজনে পরামর্শ করলো, পরামর্শ কইরা একজনের সিদ্ধান্ত নিল, আমি সজাগ থাকবো, আমি 2 ঘন্টা সজাগ থাকবো, তুমি আমার ভাই, তুমি 2 ঘন্টা ঘুমায় থাকবা, আমি 2 ঘন্টা সজাগ থাকার পরে তোমার ডাক দেবো, তুমি বাকি 2 ঘন্টা সজাগ থাকবা, আমি 2 ঘন্টা ঘুমামো। এরকম একটা সিদ্ধান্ত নিয়া আল্লাহর 2 বান্দা সম্পূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করল। হযরত সাহাবায়ে কেরামের এই 2 জনের একজন শুয়ে গেল, আরেকজন বৈশা রইল, বৈশা আল্লাহ 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 নামের জিকির করতেছিল। ফাজাইলে আমল নামক কিতাবে লিখে, আল্লাহর বান্দার দিলের ভিতরে হঠাৎ করে মনে হইছে, আমি যদি সজাগই থাকি তাহলে সজাগটা নামাজের হালতে থাকি, নামাজের হালতে আমার সজাগটা থাকলে আমার এই সজাগ থাকাটা ইবাদত হয়ে যাব। আমরা তো সজাগ থাকি তবে ইবাদতের জন্য না, আমরা সজাগ থাকি গুনাহের জন্যে, আর আল্লাহর প্যারারা সজাগ থাকে আল্লাহর জন্যে। তাদের সজাগ থাকাটা ইবাদত, তাদের ঘুমটাও ইবাদত, তাদের সজাগ থাকাটাও ইবাদত। আল্লাহর প্যারা যারা, আল্লাহ তাআলাকে ভালোবাসে যারা, আল্লাহর বান্দা বলে, তাইলে আমি যেহেতু সজাগই থাকবো, আমার সজাগ থাকাটা যেন আফজলে ইবাদত হয়। এই জন্য আল্লাহর বান্দা সুন্দর করে ওযু করলো। আল্লাহর বান্দা ওযু করলো, ওযু শেষ, ব্যাগের ভিতর থেকে দাওয়াত ও তাবলীগের আল্লাহর বান্দারা যেমন ব্যাগ কায়েম করছে ওরকম ব্যাগ ছিল, ব্যাগের থেকে জায়নামাজ বাইর করলো। জায়নামাজ বাইর করে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়ায় আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করলো। কিতাবে লিখছে, বর্ণনাকারীরা বর্ণনা করছে, রিওয়ায়াতকারীরা রিওয়ায়াত করছে, আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় সূরাতুল কাহাফ তেলাওয়াত শুরু করছে। 4-5 পৃষ্ঠা পড়ছে। এমন সময় ডাকাত কয়েকজন দূর থেকে এই কাফেলার উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নিছে। দূর থেকে তারা দেখতেছে একটা মানুষ সুজয়া দাঁড়ায় রয়েছে, এখানে তাইলে কি অন্য কেউ আছে কিনা একটু জানার দরকার আছে। তাই তারা তীর মারছে যে বান্দার দিকে, সেই বান্দাটা নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালামের সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ঈমানদার এত মজা লাভ করে যা অন্য কিছুর মধ্যে পাওয়া যায় না। খাবারের মধ্যে মজা নাই, ঘুমানোর মধ্যে মজা নাই, টাকা পয়সা হাতানের মধ্যে মজা নাই, আল্লাহর গোলামি করার মধ্যে যত মজা। मोहब्बत में मुसीबत ही
ये हकीकत की निशानी है। मोहब्बत में मुसीबत है, मोहब्बत में मुसीबत है, ये हकीकत की निशानी है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बेबंदगी तो शर्मिंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। আল্লাহ আমাদেরকে জিন্দেগিটা দিয়েছে আল্লাহর গোলামি করার জন্যে। যদি কেউ আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে হাজির হয় তো আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দিকে তাকায় তাকায় হাসতে হাসতে জান্নাতের ফয়সালা দিবে। আর যদি কেউ আল্লাহর হুকুম না মাইনা যদি মরে তো বান্দার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। তখন এই জিন্দেগিওয়ালা মানুষটা বলে, আয় আমার এই জিন্দেগির পাওয়াটা আজকে বেশরমা হয়ে গেছি। জিন্দেগি বেবন্দেগি, জিন্দেগি বেবন্দেগি শর্মিন্দেগি। জিন্দেগিতে যদি কেউ বন্দেগি না করে তাহলে ময়দানে মাশরে লজ্জা পাইতে হবে, সবার সামনে তার নাম ঘোষণা হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, ডাকাত দল একজনে অবস্থান বুঝার জন্য তীর মারছে। ফাজাইলে আমল নামক কিতাবের রওয়ায়াতকারীরা রওয়ায়াত করছে, তীর যখন মারছি তো তীরটা হিসাব পায়ে লাগছি। তীর যখন পায়ে লাগছে ব্যথা শুরু হয়েছে, আরেকটা তীর মারছে। জালেম যারা ছিল, ডাকাত যারা ছিল তারা বলে তীর মারছি, মানুষ হলে তো নড়াচড়া করতো, সে তো নড়াচড়া করে না, নামাজে নড়াচড়া করতো না। সাহাবীরা, হাদিস আছে আল্লাহর রাসূল সাহাবীদেরকে নামাজ শিখাইতো। আল্লিমুস সালাত অমদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের স্তম্ভ। আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীরা যখনই মুসলমান হইতো তখনই আমি আগে তাদেরকে নামাজ শিখাই দিতাম। তারা যে যেখানে যাইতো আল্লাহর গোলামি তারা একা একাই করতো। যদি তারা দুইজন থাকতো তাহলে জামাত কইরা নিত। আর হাদিসে এটাও আছে সাহাবীরা যখন নামাজে দাঁড়াইতো কান্নাহুম রুউসুহুমুত তুয়ুর, নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে এত স্থির হয়ে দাঁড়ায় আল্লাহ তাআলার মুহাব্বত আর ভালোবাসা লইয়া নামাজে দাঁড়াইছে যে পাখিরা এসে তাদের মাথার উপরে বসে থাকতো। সুবহানাল্লাহ, জোরা পড়েন। মাথার উপরে বসতো। কোন মানুষের মাথার উপরে পাখি বসতো যে নড়াচড়া করে? স্থির ব্যক্তির মাথার উপরে পাখি আইসা বসে থাকতো। জিজ্ঞাসা করা হইতো, উবাই ইবনে কাব এভাবে স্থির হইয়া খাম্বার মতো দাঁড়ায় থাকেন, খারাপ লাগে না? উবাই ইবনে কাব বলে আল্লাহর কসম, যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করি তখন দুনিয়ার আর কোনো খবর থাকে না। তখন বিবি বাল বাচ্চার কথা মনে থাকে না, দুনিয়ার কথা স্মরণ থাকে না। তখন শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআন নিয়ে আমি ব্যস্ত হয়ে যাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। ओ जमाना मुअज्जत थे, ओ जमाना मुअज्जत थे, हामिले कुरान होकर और हम जलील खार होकर तारकी कुरान होकर। তারা কোরআন পড়ছে, তারা কোরআন ধরছে, তারা কোরআন চুমু লাগাইছে। মা বোন যারা আছে তারাও বয়ান শুনতে আসছে। মা আপনি ঘুম থেকে উঠে আগে অবশ্যই ওযু বানায়া নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে অবশ্যই আল্লাহর কোরআনটা খুইলা কয়েকটা পৃষ্ঠা পড়বেন। এরপরে আপনি আপনার কাজকর্ম শুরু করবেন। সারাদিন যত কাজ করবেন এই সব কাজ আল্লাহ তাআলা ইবাদত হিসাবে আপনার আমল নামায় উঠে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী যখন নড়ে না, ডাকাত দল চিন্তায় পড়ে গেছে, কিরে মানুষ হইলে তো অবশ্যই নড়াচড়া করতো, কিন্তু সে যে নড়ে চড়ে না, তাই আরেকটা তীর মারছে। ওই তীরটা গিয়েও পায়ে পড়ছি। পায়ে যখন পড়ছি রক্ত একেবারে কঠিনভাবে প্রবাহিত হওয়া শুরু হয়েছে। নবীর সাহাবীরা ঘুমায় রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম করতেছি।
এই আল্লাহর বান্দা নামাজে থাকায় থেকে নামাজে দাঁড়ায় থেকে আল্লাহর কোরআন পড়তেছে। ডাকাত দল দ্বিতীয় তীর মারার পরে কিছুটা অনুভব করছে না এখানে মানুষ একজন না বহুত মানুষ আছে, আমরা তিনজন যদি এদের উপরে আক্রমণ করি তাহলে আমাদের তিনজনকে মেরে ফেলা হবে, কাজে এদের উপরে আক্রমণ করা দরকার নাই, চলে যায়। আল্লাহর বান্দা সাহাবী নবীর সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেই আছে। এক পর্যায়ে কোরআনের তেলাওয়াত সূরা কাহাফ শেষ হইতে পরে রুকু গেছে, সিজদা দিছে, সালাম ফিরাইছে, সাথীদের ডাক দিছে, ভাই মনে হয় ডাকাত দল এখানে হাজির হইছে, উঠো। নামাজি আল্লাহর বান্দা সাথীরে ডাক দিলে পরে আল্লাহর বান্দা উঠা বসে গেল। বৈশা সে নিজেও নিজের আত্মরক্ষার মূলক যা কিছু আছে তা নিয়ে পায়চারি শুরু করলো। পায়চারি শুরু করে আইসা ওই যে সাথী যে এতক্ষণ জীবিত নামাজ না ঘুমায়া যেই সাথীটা আল্লাহর বান্দা নামাজ পড়লো তার কাছে আইসা দেখে রক্ত দিয়া পাও বেড়ে গেল। ঘুমায় থাকা আল্লাহর বান্দা বলে, ভাইজান আপনার পায়ে এত রক্ত, ব্যাপারটা কি? আমি যখন নামাজে দাঁড়াইছিলাম ওই সময় ডাকাত দল আইসা আমার পায়ে তীর মারছি। প্রথম তীর মাইরা দেখতে চাইছে যে এখানে আর কেউ আছে কিনা, যখন দেখছে আমি নড়াচড়া করি না পরে আবার দ্বিতীয় তীর মারছে। দ্বিতীয় তীর মারলে পরে তারা অনুধাবন করছে না এখানে অনেক মানুষ আছে। আর আমি আল্লাহর কালামের সূরা কাহাফের তেলাওয়াতে এত মজা পাইতেছিলাম, তীরের দিকে আমার লক্ষ্য ছিল না, আমার টার্গেট ছিল কখন সূরা কাহাফ তেলাওয়াত করা শেষ হইব আর আমি রুকুতে যামু, তারপরে সিজদা দিমু, নামাজ শেষ করবো। সাথী সাহাবী বলেন, ভাই আপনি ওই সময় আমারে ডাক দিলেই তো পারতেন। কয় ভাই আমি তোমারে যে ডাক দিমু ওই চিন্তাটা আমার মাথা আসে নাই, তখন আমার মাথায় আল্লাহর কালামের তেলাওয়াত ওই সময় আমার মাথায় কাজ করেছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কালাম যে কেউ হাসিল করছে তো আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকে ওরকম মজা দান করছে, উঠতে চলতে ফিরতে আল্লাহর কালামের তেলাওয়াত করতো। আজকে একটা কিতাব পড়ছি, কিতাবের মধ্যে পাইছি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মক্কার বাজারে একটু ব্যস্ত আছি, যুবক মানুষ, ওনাকে আরেকজন হাজি দেখা ফেলছি, দেখা ওনার কাছাকাছি চলে আইছে, আইসা ওনাকে সালাম দিয়া বলে, হযরত আমি আপনাকে কিছু মেহমানদারি করতে চাই, আপনি আমার দাওয়াত গ্রহণ করেন। ইমাম শাফি বলে, আমি দাওয়াত গ্রহণ করলাম। লোকটি আমাকে হাতে ধইরা একটা আড়ালে নিয়ে গেল, নিয়ে ওনার ব্যাগ থেকে কিছু খাবার বাইর করে দস্তরখান বিছায় আমার সামনে পেশ করলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি লোকের দাওয়াত গ্রহণ করলাম, তার বের করা খাবার আমি খুব মজা লয়ে খাইলাম। যে আমার দাওয়াত দিয়ে খাওয়াইতেছে সে আমার নাম জিজ্ঞাসা করলো। আমি বললাম আমি মুহাম্মদ ইদ্রিস আশ-শাফি, আমার নাম কিন্তু ইদ্রিস আশ-শাফি। লোকটি বলে, আপনার কথাই তাহলে আমরা বিভিন্ন সময় শুনতাম। আল্লাহর প্রেমিক যারা তারা আল্লাহর কোরআনে এত বেশি ডুব দিয়া থাকতো, তারা খাবারে মজা পাইতো না, ঘুমে মজা পাইতো না, আল্লাহর কোরআনের মধ্যে তারা ডুব দিত, আল্লাহর কোরআনের তেলাওয়াত তারা হামেশা করতো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে, এ আল্লাহর বান্দা আপনার নাম বলেন। আমার নাম অমুক। আপনার বাড়ি কই? কই আমার বাড়ি মদিনায়। ইমাম শাফি বলে, মদিনার একজন বড় আলেম আছেন, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে চিনেন কিনা? লোকটি বলে, অবশ্যই, না চিনে উপায় আছে নাকি? জমানার এত বড় আলেম তারে আবার না চিনি কেমনি? তারা আমি চিনি। ইমাম শাফি বলে, আমিও তার নাম শুনেছি, তবে আমার বাড়ি মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারাতে ইমাম আহমদ ইবনে হাম্বল থাকে। খালি তার নাম শুনি, কিন্তু আমি তারে দেখতে পারি নাই। আপনি যেহেতু তারে চিনেন তাহলে আমি একটু আপনার মাধ্যমে তার সাক্ষাৎ চাই। লোকটি বলে, তাহলে ভালোই হয়। হজের সব কাজ শেষ হয়ে গেছি, খেয়াল করে শুনেন, হজের সব কাজ শেষ হয়ে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা সব কাজ, হজের সব কাজ শেষ করলো, তারে দাওয়াত দিয়ে যে খাওয়াইলো সে হজের সব কাজ শেষ করলো। শেষ করার পরে যিনি তারে দাওয়াত দিয়ে খাওয়াইলো সে বলে, হযরত ওই যে একটা উট দেখা যায়, এই ওটের মালিক আমি, সাথে আরেকটা উট দেখা যায় হলুদ বর্ণের, এই উটটাও আমার।
তাই এক ওটে আমি উঠবো, আরেকটা ওটা আপনার জন্য কিনে আনছি, ওই ওটে আপনি ওঠেন। আপনি আমার সাথে মেহমান হইয়া মদিনাতুল মুনাওয়ারাতে ইমাম মালিককে আপনি দেখবেন, চলেন। দুইজনে রওনা দিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওটের উপর উঠা বৈশা গেছে। আমি আর আপনি যদি গাড়িতে উঠি তাহলে খালি মোবাইল টিপি, আমি আর আপনি যদি একটু শুই তাহলে শুয়া শুয়া মোবাইল টিপি, অথবা শুয়া শুয়া টিভি দেখি। আর আল্লাহর বান্দা যারা ছিল, কোরআন প্রেমিক যারা ছিল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওটের উপর উঠা বসছে। 14 দিন লাগছে মক্কা থেকে মদিনায় যাইতে। 14 দিনে তিনি 14 বার কোরআন খতম করছে। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। ফিরাই দিলাম, হয়েছে না? ইমানের আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। 14 দিনে 14 বার আল্লাহর কালামের তেলাওয়াত করছে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি। আজকের কিতাবে পড়ছি, আল্লামা জুলফিকার নকশবন্দি তার খুতবাতে লিখছে, আল্লাহর বান্দা ইমামে শাফি হযরতে ইমাম মালিককে দেখতে যাবে, ঘোড়ার উপরে উঠা, ওটের উপরে উঠা বসছে। আল্লাহর বান্দা মক্কা থেকে যখন রওনা দিয়েছে, মদিনায় যেতে 14 দিন সময় লাগছে। এই 14 দিনে আল্লাহর বান্দা 14 বার কোরআন খতম করেছি। তার মানে বোঝা যায় ইমাম শাফির ভিতরে আল্লাহর কোরআনের মহাব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবন ইতিহাসে পাওয়া যায় আল্লাহর কালামের তেলাওয়াত সে এত করতো। মাহে রমজানে আল্লাহর বান্দা সারাদিনে একবার কোরআন খতম করতো। তারাবির মধ্যে গোটা রমজানে তারাবিতে এক খতম, তারাবি শেষ করার পরে কিয়ামুল লাইলে দাঁড়ায় দাঁড়ায় দ্বিতীয় আরেক খতম। ওনার জীবনীতে লেখা আছে উনি গোটা রমজানে 61 বার আল্লাহর কোরআনের তেলাওয়াত করত। ওনার জীবনীতে আরো লেখা আছে যে বিছনায় উনি শুইতেন, এই বিছনায় উনি 7,500 বার কোরআনে হাকিমের তেলাওয়াত করছে। 7,500 বার আল্লাহর কোরআনের খতম করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন প্রেমিক ছিল। এই তো হলো পুরুষের ওয়াকিয়া, মহিলাদের ওয়াকিয়াও আছে। সৈয়দ আহমদ রফাই রহমতুল্লাহ আলাইহির জমানার কথা। মা বোনরা বয়ান শুনতে আসছে, মা বোনরাও কোরআন পড়তো। যদিও বর্তমান সময়ের মা বোনরা কেউ কেউ কোরআন পড়ে, আর কেউ কেউ মোবাইল হাতে তুলে নিছে, সময় পার করে মোবাইল দিয়া। আর আগের জমানার মা বোনরা সময় পার করতো আল্লাহর কোরআন পড়া। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সৈয়দ আহমদ রফাই রহমতুল্লাহ আলাইহি নবীর বংশের একজন আল্লাহর পেয়ারা। ওই যে আল্লাহর কোরআনে আল্লাহ বলে আউযিদা আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহর কোরআনে আল্লাহ বলে কোরআন পড়ো তারতিলের সাথে, মজা লইয়া, প্রেম লইয়া কোরআন পড়ো, নিজে পড়ো, নিজের সন্তানদেরকে কোরআন শিখাও। এই যে একটা হাফেজে কোরআনকে আমরা মাথায় পাগড়ি দিলাম, এই মাদ্রাসা থেকে ফল বাইরে হওয়া শুরু হয়েছে। এই মাদ্রাসায় আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনারা দান করতেছেন। এর মধ্যে জেনেছি মাদ্রাসা কমিটিতে যারা আছে তারা বড় এখলাসওয়ালা, তারা আল্লাহর রাসূলের মহাব্বত দিলে একেবারে হাজির করে সব রকমের ঝামেলা নিজের মাথায় নিয়ে বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিখাইবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। দোয়া করি আল্লাহ সকলের খেদমত কবুল করুন। সৈয়দ আহমদ রফাই রহমতুল্লাহ আলাইহি জমানার কথা, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি নাই, যার কারণে ফসল আদি হচ্ছে না। বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা ফসল দান করে। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বৃষ্টি না হইলে ফসল উৎপাদন হয় না, বৃষ্টি হইলে পরে ফসল উৎপাদন হয়, ফসলের চেহারা পাল্টায়া যায়। ওই জমানার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। জমানার সকল মানুষ একত্র হইয়া গরু ছাগল হাঁস মুরগি লইয়া তারপরে খেতে গেছে সবাই মিলা। ইস্তিসকার নামাজ পড়ছে, নামাজ শেষ করছে। ইমাম সাহেব যিনি ছিলেন তিনি কেঁদে কেঁদে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ আমরা গুনাহ করেছি, তাই তুমি বৃষ্টি বন্ধ করে দিলা।
এই বৃষ্টি ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। আমরা এই বৃষ্টি না পাইলে আমাদের উপায় থাকবে না। আমরা কষ্ট করতেছি, প্রাণীরাও এই বৃষ্টি না দেওয়ার কারণে কষ্ট করতেছে। প্রাণীদের খাবার নাই, ঘাস উৎপাদন হচ্ছে না। লম্বা সময় কেঁদে কেঁদে ইমাম সাহেব দোয়া করছে, কোন মাগার আসমানে বৃষ্টির কোনো আলামত নাই। আগের জমানায় এমন ছিল, সলাতুল ইস্তিসকার নামাজ পড়া বান্দারা যখন কেঁদে কেঁদে দোয়া করত, আল্লাহ তাআলা নগদে তাদেরকে ওই জায়গায় রাইখা বৃষ্টিতে ভিজাইয়া তারপরে বাড়িতে পাঠাইতো। এমন বহু ঘটনা আছে। সৈয়দ আহমদ রাফাই রহমতুল্লাহ আলাইহির জমানার কথা, সবাই ইস্তিসকার নামাজ পড়ছে, দোয়া করছে, মাগার বৃষ্টির কোনো আনাগোনা নাই। অমন সময় একটা ওটের মধ্যে একজন মহিলা বসে আছে, আর তার ছেলে ওটের লাগাম টেনে টেনে নিয়ে যাইতেছে। মহিলা যখন দেখছে বহু মানুষ ক্ষেতের মাঝখানে একসাথে মুনাজাত কইরা তারপরে বাড়ির দিকে নৈরাশ হয়ে চলে যেতেছে, মহিলা ওটের উপরে থাকা অবস্থায় তার সন্তানকে ডেকে বলে, আয় আব্দুল্লাহ, এত মানুষ এখানে দেখা যায়, ব্যাপারটা কি? ছেলে বলে, মা আমি তো জানি না, আমি তো তোমাকে বহন করা ওট টেনে টেনে নিয়ে যাইতেছি। ছেলেটা এরকম শব্দ উচ্চারণ করলে পরে মা বলে, তাড়াতাড়ি যে জিজ্ঞাসা কর তাদেরকে কি হয়েছে, কি কারো জানাজা হয়েছে নাকি, অথবা এখানে কোনো খেলাধুলা হয়েছে নাকি, কিংবা এখানে কি হয়েছে এটা যাই না। মহিলা যখন নির্দেশ দিল, মহিলার ছেলে দৌড় দিয়া ওই সমাবেশে থাকা মানুষদের কাছে গিয়ে দাঁড়ায় বলে, আল্লাহর বান্দারা, দীর্ঘ সময় আপনারা এখানে কি করতেছিলেন? ছেলেকে ওই জায়গার মুরব্বীরা বলল, আমরা আজকে লম্বা সময় কয়েকদিন যাবত আমরা বৃষ্টি থেকে মাহরুম, তাই সবাই মিলা একত্রে সালাতুল ইস্তিসকা পইরা দোয়া কইরা এখন চলে যাইতেছি, এই জন্য আমরা এই জায়গায় সবাই এসেছি। ছেলেটা দৌড় দিয়া তার মার কাছে আসছে। মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, মা যদি আল্লাহর সাথে সম্পর্ক করনেওয়ালা হয়, তাহলে মার দোয়াও আল্লাহ কবুল করে। হাদিস পড়েছি, লাউ জুইলাল কুরআন লাউ জুইলাল কুরআন ফি ইহাবিন, যদি কারো ভিতরে কোরআন এসে যায়, অবশ্য হাদিসের বাদশ হইল, কোনো চামড়ার জিনিসের ভিতরে যদি কোরআনটা ঢুকায়া তারপরে ওই চামড়ার জিনিসটা যদি আগুনে ফেলে দেওয়া হয়, তাহলে ওই চামড়ার ভিতরে থাকা কোরআন পড়বে না, আল্লাহ তাআলা ওই কোরআনকে হিফাজত করবি। মুহাদ্দিস হযরতরা বলছে, এর অর্থ হলো এই কোরআনটা যে মানুষের সিনায় ঢুকবে, যে মানুষের মুখে আসবে, আল্লাহ তাআলা ওই মানুষকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ছেলেটা মারে আইসা বলে, মা খবর নিয়ে আইছি, ওই জায়গায় মানুষ জমায়েত হওয়ার খবর নিয়ে আইছি। কি জন্যে যারা জমায়েত দিছি? মা তাদের বৃষ্টি বন্ধ হয়ে গেছি, তারা না খেয়ে রয়েছি, তাদের পশু পাখি না খেয়ে রয়েছি। এই কথাটা যখন ছেলের মুখ থেকে মা শুনছে, মহিলারা এবার চোখ দিয়া পানি ছেড়ে বলছে, হায় রে, আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি বন্ধ করে দিছে। মহিলা এবার তার ছেলেকে ডাইকা বলে, আয় ছেলে, এই নে আমার ওলনার আঁচলটা নে, তুই আমার আল্লাহর কাছে আমার আঁচলকে উসিলা বানায়া দোয়া কর। ছেলে আব্দুল্লাহ মায়ের আঁচলটা হাতে নিয়ে এবার আল্লাহকে বলে, আল্লাহ, নিজ চোখে দেখেছি তোমার বান্দারা তোমার জন্যে এই ময়দানে এসে একত্রিত হয়ে নামাজ পড়া তোমার কাছে দোয়া করছে, কিন্তু আসমানে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাইতেছি না। ও মালিক, আমি এখন তোমার কাছে এমনই একটা মহিলার আঁচল তোমার সামনে রাইখা তার উসিলায় দোয়া করতেছি, যে কোরআন ছাড়া দিন পার করে না, যে কোরআন ছাড়া রাত পার করে না। তোমার যেই বান্দিটা কোরআন দিনে পড়ে রাতে পড়ে, ওই বান্দির ওলনার আঁচলের উসিলায় তোমার কাছে দোয়া করতেছি, তুমি তোমার বান্দাদেরকে বৃষ্টির ব্যবস্থা করো। ছেলে যখন মায়ের আঁচল ধইরা আল্লাহ তাআলাকে ডাকলো, রাওয়ায়াতকারীরা রাওয়ায়াতে লিখলো, ছেলে যখন খালি মায়ের আঁচলটা উঠায় আল্লাহর কাছে কয়েকটা কথা বলছে, সাথে সাথে এখনো মুনাজাত শেষ হয় নাই, আল্লাহ তাআলা ওই সব গ্রামবাসীদের উপরে বৃষ্টি দিয়ে দিল। মহিলার এই আঁচলে এত কি আছে? গ্রামের মানুষগুলো দৌড়ে ছেলের কাছে আইলো, আইসা বলে, আশ্চর্য বিষয়,
তুমি আমাদের কাছে আইলা, তারপরে আমরা তোমার দূর থেকে দেখলাম তুমি কি জানি আল্লাহর কাছে চাইলা, সাথে সাথে আমরা বৃষ্টি পাইলাম। তোমরা মা ছেলে এখানে আসো, একটু বলো তোমার মা কি? ছেলে বলে আমার মা এমনই একজন মানুষ যিনি রাতের বেলায় তাহাজ্জুদ মিস করে না। আমার মা এমন একজন মানুষ যিনি কোরআন ছাড়া দিন শুরু করে না। তাই আমি আমার মায়ের ওড়না আল্লাহর কাছে উসিলা বানায় দোয়া করছি, আল্লাহ এই ওড়নার মানুষের আমল যদি তোমার কাছে পছন্দের হয় তাহলে এই মানুষগুলোর জন্যে তোমার পক্ষ থেকে বৃষ্টির ব্যবস্থা করো। তাই আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আল্লাহর বান্দি ওড়নার উসিলায় তোমাদেরকে বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর কালাম এই জন্যে বেশি বেশি করে পড়া। তাই আল্লাহর কালামের আয়াত পড়েছি। আল্লাহ বলে, এ বন্ধু, যারা জানে যারা জানে না তারা সমান না, যারা জানে তারা কিন্তু সবচেয়ে দামি। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না। জানে কি জানে? দুনিয়ার ঘরবাড়ি বানাইতে জানে, কয় না। তাহলে কি জানে? গাড়ি চালাইতে জানে, কয় না। কোরআন পড়তে জানে। যারা কোরআন পড়তে জানে, যারা সমাজের বিভিন্ন রকমের সমস্যার সমাধান দিতে পারে, কোরআন হাদিসের মাসলার মাধ্যমে বান্দা বান্দি সমস্যার সমাধান যারা দিতে জানে তারাই জানে। আর এরকম যারা জানে তাদের মর্যাদা কিন্তু ওরকম ব্যক্তির মতো নয় যারা জানে না। তাইলে আমি আয়াত পড়েছি আল্লাহর কালামের। আল্লাহ অন্য সূরায় বলে, আউজিদা আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে বলে, রাতে নামাজ যেমন পড়েন রাতে কোরআন শরীফও পড়েন। তাই আমাদের বুজুর্গরা বলে, যদি তোমরা রাতের বেলায় বেশি কিছু উঠতে না পারো তাহলে অন্তত পক্ষে তোমরা ঘুমানোর পূর্বে সূরা মুলুকটা পড়া ঘুমায়ো। আল্লাহর কালামে আল্লাহ একটা সূরা রাখছে, সূরা মুলুক। যেই সূরা রাখতে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে এই সূরার উসিলায় জান্নাত দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মুলুক, মানিয়াল মুনজি তুনজিহি মিন আযাবিল কবর। কেউ যদি কবরের আযাব থেকে যদি বাঁচতে চায় তাহলে সে যেন অবশ্যই আল্লাহর কালামের সূরা মুলুক পড়ে। সূরা মুলুকের মাধ্যমে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে ওই মুমিন বান্দা বান্দিকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। এই হলো প্রথম আমল। দ্বিতীয় আমল, যদি সূরা মুলুক নাও পড়তে পারো তাহলে অন্তত পক্ষে দেই কোরআনে সূরা বাকারা নামক সূরা আছে। এই সূরার সর্বশেষ দুইটা আয়াত আছে। যেই দুই আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা আসমানে আলাদা দরজা বানাইছে। আল্লাহ তাআলা এই দুইটা সূরা অন্য আলাদা ফেরেশতা দিয়া নাজিল করছে। যেই দুই সূরা কেউ যদি তেলাওয়াত করে ঘুমায়, ইমাম বুখারী তার বুখারী শরীফে সংকলন করেছে। সূরাতুল বাকারার সর্বশেষ দুই আয়াত কেউ যদি ঘুমানোর পূর্বে তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ তাআলা তার ঘরকে চোর ডাকাত থেকে তার ঘরকে আল্লাহ হিফাজত করবে। এমনকি আগুনে লাগা থেকে আল্লাহ তাআলা তার ঘরকে হিফাজত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর যে বান্দা যে বান্দি সূরা বাকারার সর্বশেষ দুই আয়াত তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহর ওই বান্দা ওই বান্দি যদি রাতের বেলায় যদি আর তাহাজ্জুদ যদি নাও পড়ে, জিকির যদি নাও করে, তারপরেও শুধু এই দুই আয়াত পড়ার কারণে আল্লাহ তাআলা তার তাহাজ্জুদ পড়ার সওয়াব তার আমলনামায় দান করবি। এক নাম্বার আমল। দুই নাম্বার আমল হইল, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ অবশ্য কোরআনে বলছে, কোরআন আমি বাড়ি করে বানাইছি, কোরআনকে আমি আপনার কাছে বাড়ি করে পাঠাইতেছি। এটা একদম বাড়ি জিনিস। এটা যার কাছে আসবে সে অনেক বাড়ি মানুষ। তার মর্যাদা অন্য সব মানুষ থেকে অন্যরকম মর্যাদা বেশি। ইন্না নাশিয়াতাল লাইল ইন্না নাশিয়াতাল লাইল ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআও আকওয়ামু কিলা। এই আমল তো অবশ্যই করবা বন্ধু। পাশাপাশি কিছু সময় তাহাজ্জুদের নামাজ পড়বা, রাতের নামাজ পড়বা।
কিছু সময় ঘুমাইবা, কিছু সময় কোরআন পড়বা, কিছু সময় রাতের বেলায় নামাজ পড়বা। ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা। রাতের বেলায় যদি নামাজ পড়ো, রাতের বেলায় যদি কোরআন পড়ো, রাতের বেলায় যদি তুমি জিকির করো, রাতের বেলায় যদি তুমি দোয়া করো, তাহলে ওয়া আকওয়ামু কিলা, আল্লাহ তাআলা তোমার কথার মধ্যে নূর দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কথার মধ্যে নূর যদি পেতে চাই তাহলে অবশ্যই আল্লাহর কালামের তেলাওয়াত করতে হইব, আল্লাহর জন্যে রাত জাগরণ কইরা নামাজ পড়তে হইব, আল্লাহর জন্যে অবশ্যই কিছু সময় জিকির করতে হইব, আর কিছু সময় আল্লাহর কাছে ভিক্ষুকের নাই হাত তুলা বলতে হইব, ছুরা কর গায়রু সে দিল কো তো আপনা খাস কর হামকো, छुरा कर गैर से दिल को तो अपना खास कर हमको, तो फजले खास को हम सब प्यार बाम कर अपना, तो फजले खास को हम सब प्यार बाम कर अपना। আমি আমার বয়ানে শুরু করেছি এই কথা বলে, আসমান জমিনে আল্লাহ তাআলা ঠিক রাখবে, তবে কিছু আমল অবশ্যই লাগবে। এই কি আমল লাগবে? এর এক নাম্বার আমল হলো আল্লাহর জন্য তেলাওয়াত করা। আওয়াজ করে জোরে বলেন, কি করা? কোরআন তেলাওয়াত করা। দুই নাম্বার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যারা রাত জায়গা তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দা বান্দিকে আল্লাহর কাছে ওলিউল্লাহ তথা আল্লাহর ওলি হিসাবে নাম লিখে নিবে। মা বোন যারা তাহাজ্জুদ পড়বি তারা হযরত ফাতেমার উত্তরসূরি হয়ে যাবি। ফাতেমা যেমন শীতের রাত্রি আসলে পড়ে প্রথম রাত্রি দিয়ে এশার নামাজ পড়তো, এশার নামাজ পড়ে হযরত আলীর খেদমতে হাজিরা বলতো, আলী গো, আমার কাছে আপনার কি কোনো প্রয়োজন আছে? আপনার কোনো প্রয়োজন আমি পূরণ করতে পারি? আলী বলতো, না ফাতেমা, কোনো প্রয়োজন নাই। সাথে সাথে অজু বানায়া যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় যাইতো। শীতের রাত্রে হযরত ফাতেমা আল্লাহর বান্দি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। নামাজ পড়তে 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 ফজরের আজান হইল, আর ফাতেমা বলতো, আল্লাহ একটা রাত্র দিছ, ওই রাত্রে 2 রাকাত নামাজ পড়তে পারলাম না। তার মানে তারা রাত ছোট হয়ে গেছে এর অভিযোগ করত। আর আমরা ঘুমাইতে ঘুমাইতে পিঠ ব্যথা হয়ে যায়, ঘুমাইতে ঘুমাইতে আমরা দুর্বল হয়ে যাই, ঘুমাইতে ঘুমাইতে বিরক্ত হয়ে যাই, তারপরেও কিন্তু আমরা 2 রাকাত নামাজ পড়ি না। ঠিক কইলাম না বেঠিক কইলাম? এই যে রাত বড় হইছে, অনেকেই চাইলে কিন্তু পারে যে শেষ রাত্রে 2-4 রাকাত নফল নামাজ পড়তে। যদি কেউ নফল নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার পজিশনকে উপরে নিয়ে যাবি, আল্লাহ তাআলা তার মর্তবা মর্যাদা বাড়ায় দিবি। এটা যদি কোনো মা বোন করে তাহলে আল্লাহ তাআলা হযরত ফাতেমার উত্তরসূরি করে দিবে, রাবিয়া বস্তির উত্তরসূরি করে দিবে। রাবিয়া বস্তি ঘুমায় না, রাবিয়া বস্তি বলে, আমি ওই রাতকে ভয় পাই যে রাতের সকাল হবে, ময়দানে মাশার, আমি জানি না এটা কবে হবে। তাই তিনি রাতের বেলায় ঘুমায় না। তিনি বলে, আমি ঘুমামু আর আমার মালিক আমার দিকে তাকায় থাকবে, এই কথা ভেবে যে আমার বান্দি আমারে নামাজ দিল না, এটা হইতে পারে না। তাই আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে বলে, অবশ্যই কোরআন পড়ো। 2 নাম্বার আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ো। 3 নাম্বার অবশ্যই আল্লাহর কাছে রাত গভীরে দোয়া করো। এরকম মানুষ আপনি যে সেই জায়গা পাবেন না, এই মানুষগুলো আপনি মাদ্রাসায় পাবেন। এবার আমি আমার জীবনে বাস্তব ঘটনা একটা শুনেই বয়ান শেষ। গেল বছর আমি রংপুরে প্রোগ্রামে গেছি, খেয়াল করে শুনেন, বয়ান শেষের দিকে এসে গেছি। গেল বছর রংপুরে প্রোগ্রামে গেছি। রংপুর থেকেও বহু দূর, অনেক দূরে গিয়া প্রোগ্রাম করতে হবে। মাহফিল কমিটি যারা আছে তারা আমাকে বললো, হযরত আমাদের একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার মাহফিল করবো, আপনি আমাদেরকে সময় দেন। আমি আল্লাহর বান্দা কি ডেট দিলাম। ডেট দেওয়ার পরে তারাই বলতেছে, হযরত যেহেতু অনেক দূরের পথ, আপনি গাড়ি দিয়ে আইসা ক্লান্ত হয়ে যাবেন,
তাই আমরা আপনার জন্য আসা যাওয়াটা ফ্লাইটে করতেছি, বিমানে। আপনি বিমানে আসবেন এবং বিমানে চলে যাবেন, কারণ সৈয়দপুর নামার পরেও 2 থেকে 2.5 ঘন্টা প্রাইভেট কার দিয়া তারপরে আমাদের মাহফিল ধরতে হবে। আপনি এইভাবেই আমাদের মেহমান হবেন। আমি তাদের প্রস্তাবে রাজি হলাম, চলে গেলাম। জোহরের পরে ফ্লাইটে আমি সৈয়দপুর নামলাম, তারা আমাকে গাড়ি দিয়ে মাহফিল স্থানে নিয়ে গেল। এরকম 10টা বাজে আলোচনা দিল, এই অদমকে 10টা বাজে জনসম্মুখে হাজির করলো। আমি কিছু সময় আলোচনা করলাম, মুনাজাত শেষ করলে পরে মাহফিল কমিটি বলে, হযরত সৈয়দপুর এয়ারপোর্টের পাশে জামিয়া দারুল উলুম সৈয়দপুর একটা মাদ্রাসা আছে, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। আপনারা যে মাদ্রাসা করছেন, আপনারা লসের কোনো কাম করেন নাই। আপনারা যে আয়োজন, যে বাগান সাজাইছেন, এটা আপনারা আপনাদের নাজাতের উসিলা করে ফেলছেন। মাদ্রাসায় যে কি আছে এটা আপনি পাবেন। মাদ্রাসায় এই সব আমলগুলো জিন্দা আছে, যা অন্য কোনো জায়গায় নাই। যাইবার জন্যে যাইতেছি। আলোচনা শেষ হয়ে গেল, মুনাজাত শেষ হইলো। যেই গাড়ি দিয়ে আমারে নিয়ে গেল, ওই গাড়িতে মাহফিল কমিটি উঠাই দিল। মাহফিল কমিটি বলে, আপনার ফ্লাইট যেহেতু সকাল 9:30টায়, ফজরের নামাজ পড়ে প্রচণ্ড কুয়াশা থাকবে, গাড়ি টানা যাবে না। গাড়ি টাইনা আপনি সৈয়দপুর যেতে পারবেন না। তার চেয়ে ভালো আপনি রাতের বেলায় আপনি সৈয়দপুর চলে যান। এয়ারপোর্টের পাশেই জামিয়া আরাবিয়া দারুল উলুম সৈয়দপুর একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মেহমানখানায় আপনি থাকবেন। এরপরে সময় হয়ে গেলে আপনি বিমানবন্দরে চলে গেলে বিমানে উঠে আপনি ঢাকায় চলে যাবেন। আমাকে গাড়িতে উঠাই দিল, আমি গাড়িতে উঠলাম। যেই মাদ্রাসায় আমি অবস্থান করবো, ওই মাদ্রাসার মোহতামিমের নাম হইল মাওলানা আবুল কালাম কাসিমি, হজরতুল আল্লাহ হজরত মাওলানা আবুল কালাম কাসিমি সাহেব হুজুরে। ওনারা ফোন করে বলে দিছে, হজরত আমাদের একজন মেহমান আপনার মাদ্রাসায় রাত্রেবেলায় থাকবি, সকালবেলায় আল্লাহর বান্দা ঢাকা চলে যাবি। ঢাকার যত আলেম রংপুরে যায়, ম্যাক্সিমাম আলেমরা রাতের বেলায় এই মাদ্রাসায় এসে থাকে। মাদ্রাসাটা বড়, মাদ্রাসায় আলাদাভাবে মেহমানখানা বানাইছে। বহু মুসাফির যায়, রাতের বেলায় থাকে। ওযু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে মাদ্রাসার জন্যে, গোটা মিল্লাতের জন্যে তারা দোয়া করে। আমার হজরত সহকারী যারা ওই দিকে সফর করে, তারা রাতে এসে মাদ্রাসায় অবস্থান করে। আমার এই গাড়িতে উঠাই দিছে। গাড়ি থেকে আমি যখন নামবো, মাদ্রাসার সামনে আসছি, পরে আল্লাহর বান্দা গাড়িওয়ালা আমার গাড়ি থেকে নামাই দিছে। গাড়ি থেকে নামতে দেরি, মাদ্রাসার মুহতামিম সাহেব আমার জন্য সারা রাত অর্ঘুমা করে বসে রয়েছে। উনি যখনই গাড়ির শব্দ পাইছে, সাথে সাথে রুম থেকে বেরোয় গেট খুলে দিচ্ছে। আমি ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকা দেখি প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড শীত, প্রচণ্ড কুয়াশা। এমন কুয়াশা যে লাইট পর্যন্ত কুয়াশায় একেবারে আবরণে ঢেলে গেছে। গোটা মাদ্রাসা নীরব হয়ে গেছে। গোটা মাদ্রাসা একেবারে নীরব, নিস্তব্ধ। কিন্তু আশ্চর্য একটা জিনিস আমার চোখের সামনে পড়ছে, যে কথা বললে পরে হয়তো বা আপনাদের দিল ভেঙে যাবে। মাদ্রাসায় ঢুকলাম, হুজুরের লগে মুসাফা করছি। মুসাফা করার পরে গোটা মাদ্রাসার দিকে চোখ বুলায় দেখি একটা জায়গায় লাইট জ্বলতেছে। লাইটের নিচে একটা মাদ্রাসার ছাত্র একা একা বসে বসে কোরআনে হাকিমের তেলাওয়াত করতেছে। রাত তখন 2:30টার উপরে বাজে। রাত 2:30টার উপরে বাজে। প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডা। আল্লাহর বান্দা 10 থেকে 12 বছর বয়সের একজন কোরআন প্রেমিক না ঘুমায়া ফ্লোরের মধ্যে বৈশা আল্লাহর কোরআন পড়তেছে। শীত বেশি, যার কারণে নিজের একটা লুঙ্গি মনে হয় অতিরিক্ত আছে, লুঙ্গিটা নিজের পিঠের উপরে দিয়া আল্লাহর বান্দা দাঁড়ছে কোরআন পড়তেছে। আমি ওর দিকে তাকাইলাম। এই দৃশ্য যখন আমার নজরে পড়ছে, আমার চোখে যদিও ঘুম ছিল, কিন্তু আল্লাহর বান্দা কোরআন পড়তেছে, এই দৃশ্য আমার চোখে পড়ার সাথে সাথে আমার চোখ থেকে ঘুম চলে গেল। নিজেরই নিজে বললাম, এই নাফরমান, তোর জন্য আসমান না, তোর জন্য জমিন না। ওই যে কোরআন পড়ে লাইটের নিচে বৈশা বৈশা, তার জন্যে আসমান, তার জন্যেই জমিন। আল্লাহ আজও এই আসমান ধরে রাখছে তার মতো মানুষের জন্যে, এই জমিনকে আল্লাহ আজও বিছায় রাখছে তার মতো মানুষের জন্যে।
তুই ভালো ভালো খাস, ভালো ভালো পরস, ভালো ভালোভাবে চলস, তোর জন্য আসমান জমিন না। এই সব মানুষ যারা আল্লাহর কোরআন পড়ে রাতের বেলাও যাদেরকে ঘুমে কাইল করতে পারে না, কোরআন নিয়ে যারা বসে থাকে তাদের জন্য আসমান। আমার হযরতের একটা শের আমার মনে পড়ে গেছে। হযরত বলে, আমার হযরত বলি, ইয়া রব তেরি উশাক সে হো, ইয়া রব, या रब तेरी उशाक से हो मेरी मुलाकात, कायम है जिनके फैज से ये अर्जु समावात। আল্লাহ, যাদের জন্য আসমান জমিনকে তুমি আজও ঠিক রাখছো, প্রতিদিন এরকম কিছু মানুষকে দেখবার সুযোগ আমাকে দিও। প্রতিদিন এরকম মানুষ যারা তোমারে ভালোবাসে, যারা তোমার নবীর সুন্নত মতে চলে, যারা তুমি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে, ইয়া রব তেরি উশাক সে হো মেরি মুলাকাত, কায়েম হে জিনকে ফৈজ সে এ আরজু সামাওয়াত। আসমান জমিন আমাদের সবার জন্য না, যদিও আল্লাহ তাআলা এগুলোকে এখনো ঠিক রাখছি। বিয়ে শাদী দুইজনের মধ্যে হয়, ছেলে আর মেয়ে, দুইজনের উসিলায় হাজার হাজার মানুষ খায়, বিভিন্ন প্রাণীরাও খায়। এর একজন যদি মরে যায় তাহলে প্রোগ্রাম শেষ হয়ে যায়, ঠিক না বেঠিক? জোরে কোন? আসমান জমিন আল্লাহর বিশেষ কিছু বান্দা বান্দীদের জন্য আল্লাহ আজও রাখছে। আমি তাকায় তাকায় দেখলাম আল্লাহর বান্দা আল্লাহর কোরআন পড়তেছি। মাদ্রাসার মোতায়েম সাহেব, কাসিমি সাহেব হুজুর বলে, চলেন হযরত মেহমানখানায় চলেন। আমি কই মেহমানখানায় যামু, তার আগে জিন্দা ওলির লগে হাতটা মিলে আসি। কোরআন যে পড়ে, যে এই হাত দিয়া গুনাহ বুঝে না, যে হাত দিয়া কোরআন পড়ে, তার হাতের লগে হাত মিলাইলেই পাপীর গুনাহ আল্লাহ মাফ করবে। কে মাফ করবে? জোরে বলেন কে? সবাই মিলে আওয়াজ কইরা জোরে বলেন, আমাদের জিন্দেগীর গুনাহ কে মাফ করবেন? আমি বললাম, হযরত আমি একটু সাহেবে কোরআন, ওই যে হাদিস আছে, হুম্মা হালুল্লাহি ওয়া খাসাতুহু, কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, কিছু ব্যক্তি আছে যারা কোরআনওয়ালা হয়ে গেছে, তারা আল্লাহ তাআলার পরিবারের ভিতরে ঢুকে গেছে এবং আল্লাহর খাস ব্যক্তিদের ভিতরে তারা শামিল হয়ে গেছে। আমি কদমবারে আল্লাহর পেয়ারা আল্লাহর ওলির কাছাকাছি গেলাম, দেখলাম আল্লাহর বান্দা দিব্যি কোরআন পড়তেছে। আমি তার কাছাকাছি গিয়া বসলাম, সে আমাকে দেখা কোরআনটা বন্ধ করছে। এরপর আমি তারে সালাম দিলাম, সালাম দিয়ে বললাম, এই আল্লাহর বান্দা, প্রচণ্ড শীত, কোনো মানুষ বাইরে থাকতে রাজি না, আর তুমি কি না ঘরের ভিতরে রইলা না, তুমি বাইরে গেল গা, কোরআন শরীফ পড়তেছ? জি। আমি বললাম, তাহলে তোমার হাতটা একটু বাড়াও, তোমার হাতের সাথে আমি তোমার হাতের লগে হাত লাগাই। ছেলেটা সে হাত বাইর করে দিল, আমি তার হাতের লগে হাত লাগাইলাম, আর এরকম শান্তি অনুভব করলাম যে জীবনে কোরআন প্রেমিকের লগে হাতটা মিলাইবার সুযোগ আল্লাহ আমার দিছে। এই বয়সের বাচ্চারা মায়ের কোলে ঘুমায়, বাবার কোলে ঘুমায়, এই বয়সের বাচ্চারা আরামের বিছনায় শুয়ে থাকে, কিন্তু কে তারা এরকম গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে কোরআন নিয়ে বসায় রাখছে? কে? আওয়াজ করে ধরে বলেন, কে বসায় রাখছে? কে? আল্লাহ তারে বসায় রাখছে। আমি বললাম, ভাই তোমার হাতটা আমার একটু দাও, আমি তোমার হাতটা বুকে লাগাই, কারণ তোমার এই হাত যদি আমার বুকে লাগে, হয়তোবা তোমার হাতের উসিলায় আমার জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার জীবনে অনেক গুনাহ আছে, আমার জীবনে বেহিসাব গুনাহ আছে, তোমার এই পবিত্র হাত আমার বড় প্রয়োজন আছে। ছেলেটা আমার এই কথায় লাজুক হয়ে গেছে, বুঝতে পারলাম ও আমার সাথে কথা বলতে রাজি না, ও কোরআন পড়তে রাজি, আমার কথায় এক রকমের বিরক্তি ভাব। আমি বুঝছি যে না, যে মালিকরে ঘুমের মজা দেয় নাই, যে মালিকরে বিছনার মজা দেয় নাই, যে কোরআনের মালিক তারে শোয়া রাখেনি, যে তারে নিজের জন্য বাইসা বসায় কোরআন পড়াইতেছে, সে আমার সাথে কথা বলতে প্রস্তুত না। আমি সিদ্ধান্ত নিলাম ওর সাথে আর কথা বাড়াবো না। মনে চাইছিল ওর বুকের লগে বুকটা মিলায়া
কোরআনের একটা ছোঁয়া নিয়ে যায়, তাহলে হয়তো বা ময়দানে মাশরে এটা আমার নাজাতের উসিলা হবে। কিন্তু বুঝতে পারছি আল্লাহর বান্দা কোরআন পড়া এরকম মজা অনুভব করতেছে, সে অন্য কারো লগে কথা বইলা মজা পায় না। আমি তখন বুঝলাম এরাই আল্লাহর ওলি, যারা ঘুমায় না, যারা আরামে করে না, আরাম যারা করে না, মায়ের কোলে ঘুমানোর সন্তান কিন্তু মায়ের কোলে না ঘুমায়া আল্লাহ কোরআন নিয়ে বসে আছে। এরকম কোরআন প্রেমিক যারা হবে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে। আমি শর্টকাটে বললাম, এ আল্লাহর ওলি, তুমি তোমার দোয়ায় সবারকে রাখবার সাথে আমাদেরকেও রাখো। আর বলো আল্লাহ এদের গুনাহ মাফ করে দিও। তুমি যদি এই মুহূর্তে বলো আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব, কারণ তুমি আল্লাহর কাম করতেছো, আল্লাহর কোরআন পড়তেছো। আল্লাহর কোরআন যারা পড়ে তাদের দোয়া কে কবুল করে? ইমানের আওয়াজে জোরে বলেন, কে কবুল করেন? তারা হাদিসে আসি আল্লাহর রাসূল বলছি, কোরআন প্রেমিকরা কোরআন পড়তে গিয়ে যদি দোয়া নাও করতে পারে, তাহলে অন্য যারা দোয়া করে, দোয়া কইরা তারা যা পায়, কোরআন প্রেমিক কোরআন পড়তে পড়তে দোয়া করতে পারে নাই, আল্লাহ তাআলা তারে দোয়া করনেওয়ালা ব্যক্তির চেয়ে বেশি দান করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আমি বললাম, এ আল্লাহর বান্দা, তুমি তোমার দোয়ায় আমাদেরকে শামিল রাখো। আল্লাহর রাসূল হযরত ওমরকে বলে, ওমরে বিদায় দিতেছে, আল্লাহর রাসূল বলে, ওয়ালা তানসানা ফি দুআই আখিকা ইয়া উমর, ওয়ালা তানসানা ফি দুআই আখিকা। ওমর রে, তুমি যখনই আল্লাহর কাছে দোয়া করবে, কারণ তোমার কথায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, তোমার পবিত্র, তোমার জিহ্বাটা বড় পবিত্র, তোমার জিহ্বা দিয়া যা বাইর হয় আরশের মালিক থেকে তাই বাইর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওমর যখনই হাত উঠাইবা আল্লাহর কাছে, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া কইরো। ওয়ালা তানসানা ফি দুআই আখিকা, তুমি তোমার দোয়ায় আমাকে ভুলা যাও না। আমি ওরে বললাম, ভাই তুমিও তোমার দোয়ায় আমাদের সকল মুমিন মুসলমানদের জন্য রাখবে, তোমার দোয়ায় আমাদেরকে শামিল রাখবে, পাশাপাশি এ অদম গুনাহগার কেউ তুমি আলাদা একটু দোয়ায় রাখবি। কারণ তুমি যদি আল্লাহর কাছে হাত বাঁধো, তাহলে আল্লাহ তাআলা তোমার দোয়া ফিরাই দিবে না। কারণ যে ঘুমের মজা ছাড়ছে, যে বিছনার মজা ছাড়ছে, যে ভালো খাবারের মজা ছেড়ে দিছে, যে মায়ের কোলে ঘুমানোর মজা ছেড়ে দিছে, আল্লাহর কোরআন নিয়ে বসে আছে, সে যদি দোয়া করে তার দোয়া আল্লাহ 100 কবুল করবে। এরকম মানুষগুলো যে কোনো জায়গায় পাওয়া যায় না, মাদ্রাসায় পাওয়া যাবে। তাই জামিয়া আরাবিয়া দারুল উলুম, সেই সৈয়দপুরের কথা আপনাদেরকে শুনাইলাম, ওই মাদ্রাসায় যেমন রাত জায়গা কোরআন পড়নেওয়ালা মানুষ আছে, আপনাদের দারুল উলুম মাদ্রাসায়ও কোরআন পড়নেওয়ালা ছাত্র আছে। এটাকে লাইলা বাইলা রাখবেন, এদের দোয়ায় আপনারা শামিল থাকবেন। কবরে যাবেন, আল্লাহর বান্দাদের দোয়ায় আপনাদের কবর আল্লাহ জান্নাত বানায় দিবেন। আল্লাহ আমাকে এবং সবাইকে কোরআন প্রেমিক হয়ে কোরআনওয়ালাদের দোয়া নিয়ে কোরআন শিখায় যেই জায়গায়, ওই জায়গাগুলো লালন পালন করে কবরে যাইবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সন্তান মাদ্রাসায় তো দিছেন, হুজুর থেকে শুনেছি আপনারা সন্তানদেরকে মাদ্রাসার জন্য ওয়াকফ করছেন। আপনারা ভাগ্যবান মা বাবা, যারা আপনাদের কপাল ভালো যে আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার জন্য ওয়াকফ করছেন। আর কমিটির কথাও জেনেছি, কমিটির টার্গেট হলো যত ত্যাগ তিতিক্ষার কোরবানি প্রয়োজন আমরা করতে রাজি আছি। জমিনে কোরআন ওয়ালা মানুষকে আমরা তৈরি করব, ময়দানে মাহশরে এর ফল আমরা ভোগ করব। আল্লাহ কমিটিতে যারা আছেন তাদেরকেও যাজায়ে খায়ের দান করুন। আজকে অনেকে অনেকভাবে অনেক দান সাদাকা করেছেন, আমি খুশি আনন্দিত। আমি শুনতেছিলাম যখন দানের আমল চলতেছে, তখন শুনতেছিলাম আপনারা হাজার হাজার টাকা যেমন দিচ্ছেন এবং জায়গাও তখন আপনারা দিতেছেন, জায়গা দিতেছেন।
আল্লাহ আপনাদের প্রত্যেকের জন্য জান্নাতে জায়গা এবং জায়গার উপরে বাড়ির ব্যবস্থা করুক। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك المعافاة في الدنيا والآخرة لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ মুড়া করেছি, ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখেরাতের বিচার দিনে এই পাপীদের উপায় কি? নাই নাই, উপায় নাই আল্লাহ। জুমার রাত্রিতে দারুল উলুম মাদ্রাসার মহাসম্মেলনে বসে তোমার সব একনিষ্ঠ বান্দিদেরকে সাথে নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ গো, যারা তোমাকে সব চাইতে বেশি ভালোবাসে, এই পবিত্র জামাতের সাথে যুক্ত হয়ে অদম সবাইকে নিয়ে গভীর রাত্রিতে তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে সব ইবাদত তুমি কবুল করে নাও। আল্লাহ গো, ইবাদতের হাদিয়া কুঠি কুটি গুনে বেড়াইয়া মদিনাওয়ালা নবীর রওজায় পৌঁছে দাও। হযরত আদম থেকে নিয়ে মুনাজাত পর্যন্ত যে যেখানে কবরে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরের বাড়িতে হাদিয়া পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পীর উস্তাদ, দোস্ত আহবাব, ভাই বোন, আত্মীয় স্বজন, ইয়া আল্লাহ পাড়া প্রতিবেশী, মই মুরব্বী, ভালোবাসতো, মহাব্বত করতো এমন যত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরে হাদিয়া পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা তোমার কাছে ভিক্ষুকের নাই দুটা হাত তুলে দিলাম, আল্লাহ গো, আমাদের অনেকের মা বাবা কবরে চলে গেছে। যে মা বাবার ঋণ জীবনেও শোধ করতে পারবো না। বাবা আমাদের জন্য নতুন কাপড় আনছে, আর নিজে পুরাতন সিরা কাপড়টা গায়ে লাগায় ঘুরছে। রব্বে কারীম, ইয়া আল্লাহ, মা জননী 10 মাস 10 দিন পেটে লইছে। আল্লাহ, ওই মারে বুকে লাত্তি দিয়ে তারপরে দুনিয়া আইছি। আল্লাহ ও মালিক, মাকে বহুভাবে কষ্ট দিয়েছি। বাবা আমাদের জন্য বহু রকমের খেদমত আঞ্জাম দিছে। মা ও মালিক, আমাদের যে মা জননীরা ছিল, ওনারা কাজের বুয়ার মতো আমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে করতে অসুস্থ হয়ে গেছিল। ওই মা বাবারে কবরে নামাইছি। আল্লাহ, তুমি আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও। আমাদের মা বাবার কবর তুমি জান্নাত বানায় দাও। আল্লাহ আল্লাহ গো, আমাদের মা বাবার কবরে তুমি জান্নাতের নাজ ও নিয়ামতের ব্যবস্থা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, নেক হায়াতে তৈয়বা দান করে দাও। ইয়া আল্লাহ, তোমার বান্দা বান্দিরা প্রতিযোগিতা সহকারে ইবাদত করেছে, দানের ইবাদত। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দিদের দানের ইবাদত গুলা কবুল করে নাও। আল্লাহ, পুরুষ যারা আছে তাদেরকে হযরতে আবু বকরের মতো কবুল করে নাও। হযরতে ওসমানে গনির মতো দানকারী হিসেবে তুমি বদলা দিয়ে দাও। ইয়া আল্লাহ, মা বোনরাও দান করছে, ওই যে 3% 2% 1% আবার টাকাও পাঠাইছে। তোমার এই বান্দিগুলাকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নাও। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার এই বান্দিগুলাকে হযরতে আয়েশা সিদ্দিকা, ফাতেমা তুজ জোহরার মতো কবুল করে নাও।
ইয়া আল্লাহ যে যে নিয়তে দান করেছে সকলের নিয়ত তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র যারা আছে এদেরকেও কবুল করে নাও, মাদ্রাসায় যে সমস্ত কমিটিতে যারা আছে তাদেরকেও তুমি কবুল করে নাও। তোমার বান্দারা নিষ্ঠার সাথে তোমার দিনের খেদমত আঞ্জাম দিতেছে, তুমি তোমার বান্দাদের জন্য জান্নাতের বাড়ি বানায় দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার যত আসাদায়ে কেরাম আছে তাদের খেদমত কবুল করে নাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার যিনি দাতা জনাব হাজী নজরুল ইসলাম মোল্লা সাহেব দুনিয়ায় নাই, কিন্তু জান্নাতের বাড়ি তোমার বান্দা দুনিয়াতে বাড়ি বানায় গেছি, মাদ্রাসা দারুল উলুমের জায়গা সে দিয়া গেছে, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দার আত্মীয় স্বজন যারা তোমার কাছে চলে গেছে তাদেরকেও তুমি ক্ষমা করে দাও, যারা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ তোমার বান্দা জনাব নজরুল ইসলাম সাহেবকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। এই যে পড়তেছে, তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, দোয়া করতেছে বাচ্চারা, এর হাদিয়া সবার ইসালে সওয়াবে তুমি দান করে দাও। ইয়া আল্লাহ এই মহল্লাবাসীকে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই মহল্লার যতগুলা গুরুস্থান আছে গুরুস্থানবাসীদেরকেও ক্ষমা করে দাও। ও মালিক, আমার ভাই নূর সাইদ তোমার বান্দা এখানে আছে, সবাই ওনাকে ভালোবাসে, বিশ্বময় করে কবুল করে নাও। মাদ্রাসার মুহতামিম সাহেব এখানে আছি, মা বাবা নাই, শ্বশুর শাশুড়ি নেই, দান করেছে, কবুল করে নাও। ইয়া আল্লাহ মুরব্বীরাও আমার সাথে হাত উঠাইছে, যাদের চুলদারি পাইকে গেছে, যারা তাহাজ্জুদ কাজা করে না, এমন মানুষ এখানে বসে আছে রাত গভীরে উঠা ওযু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির করে, মসজিদে গিয়া মসজিদ আবাদ করে। তোমার এরকম মুরব্বী বান্দারাও এখানে আছে, তাদেরকে আবু বকরের মতো কবুল করে নাও। ইয়া আল্লাহ ওলামা হযরতরা হাত উঠাইছে, তাদেরকে তুমি তোমার পক্ষ থেকে নিয়ামাল বদল দান করে দাও। ইয়া আল্লাহ নওজোয়ান যুবক ভাইরা হাত উঠাইছে, তাদেরকে হযরত আলী, হযরত খালিদ বিন ওলীদের জজবা দান করে দাও। ইয়া আল্লাহ তালিবুল ইলমরা হাত উঠাইছে, তাদেরকে তুমি হযরত কাসিম নানুতুবির মতো কবুল করো। ইমাম শাফি, ইমামে আজম আবু হানিফার মতো কোরআন প্রেমিক হিসাবে কবুল করো। মা বোনরা পর্দার আড়াল থেকে হাত উঠাইছি, অনেক মা বোনরা নাকি জমায়েত হয়েছে, তোমার বান্দিরাও তোমার কাছে হাত পেতে ধরেছে, অনেকের মার কথা স্মরণ হয়েছে, বাবার কথা স্মরণ হয়েছে, তোমার বান্দিরা তোমার কাছে হাত পেতে ধরেছে। তোমার বান্দিদেরকে তুমি ফাতেমাতো জোহরার মতো বান্দি হিসাবে কবুল করে নাও। এদের মনের যা কিছু আছে সব তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ আমাদের এই দেশের উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করো, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি তৌফিক দান করো, কোরআন যেন পড়তে পারি তৌফিক দান করো, গাজাবাসীর উপরে খাস রহমত নাজিল করো রব্বি করিম। গাজাবাসী মা বোন যারা আছে, ভাই বোন যারা আছে, তাদের রক্তে জমিন লাল হয়ে গেছে। আল্লাহ দয়া করে গাজাবাসীর জন্যে আসমানি নিরাপত্তার ব্যবস্থা করো, ফেরেশতা দিয়া তাদেরকে সাহায্য করো। সারা পৃথিবীর সব মুমিন মুসলমানদের ঈমান আমল, জান মাল, ইজ্জত আবরুকে তুমি হিফাজত করো। ইয়া আল্লাহ মাদ্রাসাটাকে তুমি দারুল উলুম দেওবন্দের মতো কবুল করো। ইয়া আল্লাহ মাদ্রাসার হাজত তুমি পূরণ করো। ইয়া আল্লাহ মাদ্রাসার জন্য যারা যেভাবে সাদকা করতেছে, কোরবানি করতেছে, সকলের সব কিছু তুমি কবুল আর মঞ্জুর করো। যত কল্যাণ আছে দিয়ে দাও, অকল্যাণ থেকে আমাদেরকে দূরে বাঁচিয়ে দাও। আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চাগুলাকে কবুল করে নাও। আমাদের সন্তানদের সিনায় তুমি কোরআন ঢুকায় দাও, আমাদের সন্তানদের সিনার মধ্যে তুমি তোমার মোহাব্বত ঢুকায় দাও। আমাদেরকে বাবা বাবা বলে তার চেয়ে বড় আনন্দ লাগবে যদি তারা তোমার নাম আল্লাহ আল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করতে থাকে। ওরকম অবস্থা তাদের দিলের মধ্যে তুমি ঢুকায়া দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তানগুলাকে আমাদের নাজাতের উসিলা বানায়া দাও। ইয়া আল্লাহ একটা ছেলে হাফেজ হইল, এই ছেলে সহ যত ছেলেরা মাদ্রাসায় পড়তেছে কবুল করে নাও। মাস্টার সাহেব সহ
এখানে অনেকেই দান সৎকার করেছে, সকলের হকে তুমি তোমার পক্ষ থেকে দোয়া কবুল করে নাও। ইয়া আল্লাহ, মক্কা মদিনায় আমাদেরকে যাইবার দিও, তোমার নবীর রওজা আমাদেরকে বারবার জিয়ারত করবার সুযোগ দিও, আমাদেরকে দ্বীন ও ইসলামের খেদমত দিতে 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 কবর পথে কবরে আমাদেরকে কবুল করে নিও। ইয়া আল্লাহ, যার হাত এখানে পছন্দ হয় তার হাতের উসিলায় দোয়া কবুল করে নাও। তোমার বন্ধুর উসিলায়, জুমার রাতের উসিলায়, কোরআনের উসিলায়, ওলামাদের উসিলায়, মুরব্বীদের উসিলায়, দানকারীদের উসিলায়, মা বোনদের উসিলায় আমাদের দোয়া কবুল করো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন। যেদিন আজরাইল এসে যাবে আমাদেরকে চিরতরে জীবনের জন্য এই জমিন থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে, ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও মুহাম্মদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।